আওয়ামী লীগ সরকারের অবৈধ রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের আস্থাভাজন, যার ছবি আপনারা ইতিমধ্যে পেয়েছেন। আব্দুল আলী মোল্লা, তিনি গোসাইরহাট ৯ সাল থেকে এই গোসাইরহাট পৌরসভার শুরু থেকে আওয়ামী লীগের সাথে আঘাত করে গোসাইরহাটে বিভিন্ন ধরনের অপকর্ম করে চলেছে। ছাত্র হত্যা আন্দোলনে সে ঢাকাতে মদত দিয়ে এখন সে আছে, তারপরেও তাকে এখনো কোনো গ্রেপ্তার করা হয়নি। সে এখানে গোসাইরহাটে আবার আওয়ামী লীগের সময় যে সকল ঠিকাদাররা কাজ করত তাদের সহযোগিতায়, তাদের মাধ্যমেই এখন আবার নতুন করে কাজ করতেছে। এখানে টেন্ডার হয়েছে 5 তারিখের পরে, নতুন করে ঠিকাদারি লাইসেন্স দেওয়া হয়েছিল বেনাশিটা। তার মধ্যে টেন্ডারের একটা আই ওয়াশ করে আমাদের দিয়ে প্রে অর্ডার করে শিডিউল করে সব জমা দেওয়ার পরে লাস্টের দিন সে অনলাইন থেকে ইজিপি থেকে এই আইডিটা মুছে দিয়েছে। ঠিকাদারি কাজগুলো বন্ধ করে এখন কোটেশনের মাধ্যমে তার নিজস্ব সেই আওয়ামী দোষের সময় যে সকল ঠিকাদারটা ছিল তারাই এখন তার সাথে আটক করে এই কাজগুলো করতেছে। পাবলিককে আই ওয়াশ দিয়ে তারা নিজেরা পৌরসভার বিভিন্ন ধরনের কাজ করে, কোনো জনসম্মুখের হিসাব দেয় না, কোনো কিছু করে না। আপনারা জানেন এই পর্যন্ত আমাদের গোসাইরহাটে যারা বিএনপি করে, নামধারী কিছু বিএনপি আছে, তারা ঠিকাদারির জন্য বিএনপি করে, তারা বিভিন্ন নিজস্ব সুবিধার জন্য বিএনপির নাম দিয়ে এই সচিবের সাথে আঘাত করে আমাদেরকে ব্যবহার করে, দলীয় কথা বলে আমাদেরকে ব্যবহার করে তারা কাজগুলো ভাগিয়ে নেয় এখান থেকে। এবং এই দুর্নীতিগুলা সচিবের সাথে সমন্বয় করে তারা এই কাজগুলো করে যাচ্ছে। আমরা বারংবার তার সাথে বসতে চাইলে আমাদের সাথে বসে না, সকালে বলে বিকালে বসবো, বিকালে গেলে তাকে অফিসে পাই না। সে যদি কেউ যায় তার সাথে আবার যেভাবে হোক আঘাত করে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। আমরা মূলত গোসাইরহাট পৌরসভায় 85টা লাইসেন্স দেওয়া হয়েছে নতুন করে। এই 85টা লাইসেন্সের টেন্ডারও কল করা হয়েছিল, আমরা টেন্ডারও দিয়েছিলাম, কিন্তু ওই টেন্ডার বাতিল করিয়া প্রায় 25 কোটি টাকা কোটেশনের মাধ্যমে চলাইতেছে। এই সমস্ত লাইসেন্সের যে আমরা ফি দিয়ে লাইসেন্স করলাম, একে ধরে 20-25 হাজার টাকা খরচা করে লাইসেন্স করছি, ইজিপি করছি, কিন্তু আমাদের লাইসেন্সদারি সব বাদ দিয়া অন কোটেশনের মাধ্যমে তার পছন্দের মতন মাত্র 10-12 জন লোক দিয়ে সে কাজ করাইতেছে। উনি ঢাকা ছাত্র হত্যার মামলার 39তম আসামি, উনি ফেস্টিভালিদের দোষর, ওনাকে অনতিবিলম্বে প্রত্যাহার করা হোক। আব্দুল আলী মোল্লাকে প্রত্যাহার করা হোক গোসাইরহাট থেকে। দীর্ঘদিন যাবৎ দেখতে পাচ্ছি তিনি অনিয়মের সাথে গোসাইরহাট পৌরসভায় কাজগুলি করছেন। সামান্য 2-4 জন লোকের মাধ্যমে টেন্ডারবিহীন তাদের পছন্দের তালিকায় লোকগুলি নিয়ে তারা কাজ করে যাচ্ছে। আমরা 85 জন লোক লাইসেন্স করেছি, তাদের কাউকে টেন্ডারবিহীন কাজ দিয়ে তাদের পছন্দ মতো কাজগুলি দেওয়া হচ্ছে এবং প্রতিটি কাজে তাদের কাছ থেকে পার্সেন্টেজের বিনিময়ে তাদেরকে কাজ দেওয়া হয়। আর যারা এই পৌরসভায় লাইসেন্সধারী আছে প্রত্যেককে লাইসেন্স বাতিল করার হুমকিও তিনি দিয়েছেন এবং সীমিত লাইসেন্স করার প্রস্তাবও দিয়েছেন। আমরা তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করি। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি, সকল লাইসেন্সধারী আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করে সকলকে জানিয়ে দিতে চাই তিনি 39তম আসামি হয়ে এই দেশে কেন এখনো আওয়ামী লীগের দোষর হয়ে সামান্য গুটি কয়েকজন লোক নিয়ে 1000 কোটি টাকা হাতিয়ে নিয়ে এখনো তারা এই মাঠে কাজ করে যাচ্ছে। আমরা বলতে চাই টেন্ডারবিহীন তিনি কি করে কাজ দেয়, আমরা সকলেই তার কাছে জবাব চাইব এবং যতগুলি কাজ হয়েছে প্রত্যেকটি কাজের তার জবাব দিতে হবে, অন্যথায় আমরা এর জবাবের ব্যবস্থা করব। আমরা দুদককে নোটিশ করব, ডিসি অফিসের বরাবর আমরা ডিসি স্মারকলিপি দিব এবং প্রধান উপদেষ্টার কাছেও আমরা স্মারকলিপি দেব। আমরা প্রয়োজনে শরীয়তপুর ডিসি অফিসে মানববন্ধন করব।